শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আওয়ামী লীগ যখন দীর্ঘ সময় ক্ষমতায় ছিল তখন তারা যাকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মোকাবেলা করতে পারেনি তাকে যুদ্ধাপরাধী, রাজাকার, দেশদ্রোহী বলে কলঙ্কিত করতে চেয়েছে। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি, সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। আর সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল জামাত ইসলামী। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, সংগঠিত ও আদর্শিক রাজনীতি করা এই দলটিকে বছরের পর বছর ধরে মিডিয়া, পাঠ্যপুস্তক ও মঞ্চ থেকে রাজাকার তকমা দিয়ে মানুষের চোখে হেয় করার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যি যুদ্ধ অপরাধী ছিল, নাকি এটাও ছিল আওয়ামী লীগের মিথ্যাচার যাতে ভিন্ন মত দমন করা যায়? আজ 2025 সালের 19 জুলাইয়ে ঢাকায় জামায়াতের সমাবেশে লাখো মানুষের উপস্থিতি সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। শুধু তরুণ নয়, বৃদ্ধ মুরব্বীরাও সেখানে দাঁড়িয়েছিলেন। 70 থেকে 80 বছরের বৃদ্ধরাও বলছিলেন, আমরা জামাতকে চাই কারণ তারা চাঁদাবাজ না, সন্ত্রাসী না, দুর্নীতিবাজ না। কিন্তু এই ভালোবাসা হঠাৎ আসেনি এই জামায়াতে ইসলামের প্রতি, এটি এসেছে দীর্ঘদিনের হতাশা। আর আওয়ামী লীগ যেভাবে জামাতকে রাজনীতির বাইরে রাখতে যুদ্ধ অপরাধের মোড়ক লাগিয়ে প্রচার চালিয়েছে, বাস্তবে তার কোনো প্রমাণ দলগতভাবে আজও মেলেনি। বরং দেখা গেছে কিছু ব্যক্তির বিচারের মাধ্যমে পুরো দলকে গালি দেওয়া হয়েছে। তাদের মূল অপরাধ ছিল একটাই, তারা ইসলামী আদর্শে বিশ্বাস করত, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো এবং আওয়ামী লীগের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির বিপরীত পথ অনুসরণ করত। এই জন্য তাদের মুখ বন্ধ করতে, জনগণের আস্থা ভাঙতে এবং ভবিষ্যতের সম্ভাবনা ধ্বংস করতে রাজাকার শব্দকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু মানুষ সবসময় মিথ্যা বিশ্বাস করে না। কিছুদিনের জন্য সম্ভব হলেও দীর্ঘদিন তা ধরে রাখা যায় না। আজ যখন দেশের মানুষ দুই প্রধান দলের ব্যর্থতা, দুর্নীতি ও লুটপাট দেখে ক্লান্ত, তখন তারা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে, যেই দলটিকে এতদিন রাজাকার বলা হয়েছে তার বিরুদ্ধে আসলে প্রমাণ কি? জামাত তো ক্ষমতায় ছিল না, তাহলে এত চাঁদাবাজি, এত অর্থ পাচার, এত ব্যাংক কেলেঙ্কারি কারা করলো? মানুষ এখন এই প্রশ্নের জবাব নিজের চোখে খুঁজছে। তারা দেখছে জামাতের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা নেই, বিদেশে টাকা পাচারের অভিযোগ নেই, বিলাসবহুল প্রাসাদ কিংবা গাড়ি নেই, বরং তারা সাধারণ জীবন যাপন করছে, গরিব দুঃখীদের পাশে দাঁড়াচ্ছে। আর তাদের নেতারা এখন নতুন প্রজন্মের কাছে যুক্তি দিয়ে কথা বলছে। ইউটিউব, ফেসবুক, সামাজিক মাধ্যমে তারা আজকাল যে বক্তব্য দিচ্ছে তা শুধু ধর্মীয় নয়, তারা বলছে অর্থনীতি, শিক্ষা, ন্যায় বিচার, চাকরি, মূল্যবৃদ্ধি ও মানুষের মৌলিক অধিকার নিয়ে। এক কথায় তারা এখন একটি আধুনিক সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আজকের সমাবেশের ছবি দেখলে বোঝা যায় এই সমর্থন শুধু জামায়াতের পুরনো কর্মীদের নয়, এটা নতুন প্রজন্মের ভালোবাসা, এটা সাধারণ মানুষের ভরসা যারা হতাশ হয়ে আর কোনো দলকে বিশ্বাস করতে পারছে না। এই ভালোবাসা এসেছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে। এক বৃদ্ধ যখন বলেন, আমরা জামাতকে চাই কারণ তারা অন্তত গরিবের পাশে থাকে, অন্যদের মতো চুরি করে না, তখন সেটা নিছক আবেগ নয়, সেটা বাস্তবতার প্রতিফলন। আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক মিথ্যাচার এখন মানুষ বুঝে ফেলেছে। তারা বুঝেছে রাজাকার কথাটা শুধু একটি তকমা ছিল, সত্য নয়। আজ জামায়াতে ইসলামীর সেই তকমা ভেঙে জনগণের সামনে নতুন পরিচয়ে এসেছে, পরিষ্কার, সংগঠিত এবং বিশ্বাসযোগ্য এক রাজনৈতিক শক্তি হিসেবে। মানুষ আর রাজাকার শব্দে কান দিচ্ছে না, তারা দেখছে কে কাজ করছে, কে সৎ পথে, কে তাদের দুঃসময়ে পাশে থাকে। আর এসব প্রশ্নের উত্তরে অনেকেই বলছে এবার জামাতকেই ভোট দেব। প্রিয় দর্শক, ভালো থাকবেন।